আসসালামু আলাইকুম সবাইকে। গাণিতিক সমস্যার অষ্টমতম ক্লাসে তোমাদের স্বাগত। তো আজকের ক্লাস হচ্ছে আমরা এনতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব রিলেটেড কিছু সমস্যা আছে, অর্থাৎ একটা নির্দিষ্ট তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব ত্বরণ এই রিলেটেড কিছু সমস্যা আজকের ক্লাসে আমরা দেখব। তো প্রথমে আমরা একটা কাজ করি যে এনতম সেকেন্ডের বিষয়টা একটু বোঝার চেষ্টা করি। ধরো এখানে একটা গাড়ি এই বিন্দু থেকে যাত্রা শুরু করলো, এই বিন্দু থেকে যাত্রা শুরু করে সে হচ্ছে বি বিন্দুতে আসলো, বিতে আসলো। এরপর হচ্ছে সে বি থেকে সিতে আসলো। এখন ধরে নিলাম যে এই যে এ থেকে বিতে আসছে তার এখানে সময় লাগছে 5 সেকেন্ড সময় এ থেকে বিতে আসতে। এরপর হচ্ছে সে যখন বি থেকে সিতে আসলো তখন তার সময়টা হচ্ছে 6 সেকেন্ড। বুঝা গেছে? তো এখন এই যে 5 সেকেন্ড আছে না, এটা হচ্ছে এ থেকে বিতে আসতে টোটাল সময় হচ্ছে 5 সেকেন্ড। আবার সিতে আসছে কি যে এ থেকে সিতে আসতে টোটাল সময় হচ্ছে কত? 6 সেকেন্ড। মনে হচ্ছে একটু আগে এভাবে একটা কথা বলে দিয়েছিলাম যে বি থেকে সিতে আসছে 6 সেকেন্ড, এমন না। এটা হচ্ছে এ থেকে বিতে আসতে তার সময় লাগছে 5 সেকেন্ড, আবার এ থেকে সিতে আসতেই তার সময় কত লাগছে? আবার 6 সেকেন্ড। তো এখন আমাদের যদি বলা হয় যে তার ষষ্ঠতম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, যে ষষ্ঠতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, তো এটাকে আমরা এভাবে লিখলাম S6, অর্থাৎ ষষ্ঠতম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। ষষ্ঠতম সেকেন্ড বলতে এটাই মিন করতেছে যখনই এ 5 থেকে 6 হলো ঠিক সেই সময়ের মধ্যে তার অতিক্রান্ত দূরত্ব যেটা, সেটাই হচ্ছে এটা। ষষ্ঠতম সেকেন্ড বলতে এই জিনিসটা মিন করা হচ্ছে যে যখনই বি থেকে সিতে আসছে 5 থেকে জাস্ট 6 সেকেন্ড হয়েছে, এই যে ষষ্ঠতম সেকেন্ড, এখানে তার অতিক্রান্ত দূরত্ব কত, অর্থাৎ আমাদের এই বি থেকে সি এই দূরত্বটা বের করতে হবে। তো দেখো তো এই দূরত্বটা আমরা কিভাবে বের করতে পারি। তো এই দূরত্বটা এভাবে না, যে ধরো প্রথমে আমরা এক কাজ করলাম যে এ থেকে সি পর্যন্ত এই দূরত্বটা বের করে নিয়ে আসলাম। এরপর হচ্ছে ধরো আবার এ থেকে বি পর্যন্ত দূরত্বটা বের করে নিয়ে আসলাম। তো এ থেকে সি পর্যন্ত যে দূরত্বটা আছে এটাকে আমরা বললাম S2। এ থেকে সি পর্যন্ত যে দূরত্বটা আছে, আর এ থেকে বি পর্যন্ত যে দূরত্বটা আছে সেটা হচ্ছে S1। বুঝা গেছে? তো এখন আমাদের দরকার কি বলতো? ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। এখন ষষ্ঠ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কোনটা? এই S6, অর্থাৎ বি থেকে সি এর দূরত্বটা। এই দূরত্বটা আমরা কিভাবে বের করতে পারি? এভাবে না, যে S2 থেকে, এই S2 থেকে যদি আমরা S1 বিয়োগ করে দিই, অর্থাৎ এ থেকে সি পর্যন্ত টোটাল দূরত্ব থেকে যদি এ বি দূরত্ব বিয়োগ করে দিই, তাহলে আমরা কি এই বিসি দূরত্বটা পেয়ে যাব না? বুঝা গেছে? তো আশা করি বুঝছো। তো আমরা এখন এই জিনিসটাকে এভাবে চিন্তা করি যে সে এ থেকে সিতে আসতে ধরে নিচ্ছি তাতে সময় লাগছে সেটা টি সময় লাগছে, টি। এই যে ছয় ছয় না ধরে আমরা কত ধরলাম যে টি, যে এ থেকে সিতে আসতে তার টি সময় লাগছে। তাহলে এ থেকে বিতে আসতে তার সময় কত লাগবে? এটা না, যে T-1। কারণ কি দেখো তো, এটা 6, বি বি হচ্ছে কি সিতে যা বিতে হচ্ছে তার থেকে 1 সেকেন্ড কম। তাহলে আমরা ধরে নিলাম যে সিতে আসতে তার সময় লাগছে টি, তাহলে বিতে কত হবে? T-1, 1 সেকেন্ড কম হবে, তাই 1 বিয়োগ করে দিলাম আর কি। তো এখানে আর একটা জিনিস আমরা ধরে নিলাম যে যখন সে যাত্রা শুরু করলো তার আদি বেগ হচ্ছে ইউ, অর্থাৎ সেই আদিতে তার একটা বেগ ছিল, এটাই। তো এখন আমরা S2 বের করতে হবে, S1 বের করতে হবে। বুঝে গেছে? তো এখন আমরা S2 S1 যদি বের করি, প্রথমে ধরো আমরা S1 বের করলাম। তো যেহেতু তো আমরা এই সূত্র লিখতে পারি না যে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই যে একটা সূত্র আছে হাফ এটি স্কোয়ার, এই সূত্র ব্যবহার করে ধরো আমরা S1 দূরত্বটা বের করে নিয়ে আসলাম। ঠিক আছে? তো এখন আমাদের এখানে হচ্ছে তার আদি বেগ হচ্ছে ইউ, ঠিক আছে? তার সময় হচ্ছে কত? S1 এর জন্য দেখো তো S1 দ্রুত অতিক্রম করতে তার সময় কত লাগছে? T-1 না? তাহলে আমরা এখানে কি লিখবো টি এর জায়গায়? যে T-1 প্লাস হাফ এ, আবার এই টি এর জায়গায় কত লিখতে হবে? T-1 না? T-1 হোল স্কোয়ার, এটা হচ্ছে S1। বুঝে গেছে? তাহলে আমরা এটা একটু মার্ক করে রাখতে পারি যে S1 দূরত্ব হচ্ছে এটা।
একইভাবে আমরা এখানে যদি S2 দূরত্বটা বের করি, S2 এর ক্ষেত্রে দেখো তো যে S2 বলতে কি A থেকে C তে যেতে তার অতিক্রান্ত দূরত্ব। S2 সমান আমরা কি লিখতে পারি UT না, কারণ সময় এখন লাগছে T, আমরা T ধরে নিছি আর কি, UT প্লাস হাফ A T স্কোয়ার, এটা হচ্ছে S2 এর মানটা, বুঝা গেছে? এটা হচ্ছে S1 আর S2 এর মান হচ্ছে এই দুইটা। তো এখন আমাদের কাজ হচ্ছে কি ষষ্ঠ সেকেন্ডে বা S6 বের করা। তো এখন আমরা কি করব, S2 আর S1 এর মানটা এখানে বসাই দিব। S1 এর মান আমরা কত পেলাম, যে UT প্লাস হাফ A T স্কোয়ার, এখান থেকে আমাদের বিয়োগ করতে হবে S1। S1 আমরা কত পেয়েছি, U ইন্টু T মাইনাস 1 প্লাস হাফ A T মাইনাস 1 হোল স্কোয়ার, এটা। তো এখন আমরা এটা একটু যদি হিসাব নিকাশ করি, যে হাফ A T স্কোয়ার মাইনাস, এখান থেকে যদি ইউ যদি গুণ করি তাহলে এভাবে আসে না, যে UT মাইনাস ইউ, এরপর হচ্ছে প্লাস হাফ, এখানে আমরা যদি এটাকে বিস্তার করে দিই T মাইনাস 1 অর্থাৎ A মাইনাস বি হোল স্কোয়ার, এই সূত্রটা যদি লিখি, আচ্ছা সরি, এখন আমরা যদি এই T মাইনাস 1 এটাকে যদি আমরা বর্গ করে দিই, যে A মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে কি আছে A স্কোয়ার মাইনাস 2AB প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা আসে না, এটা আর কি, যে A মাইনাস বি হোল স্কোয়ার, এই সূত্রটা A স্কোয়ার মাইনাস 2AB প্লাস বি স্কোয়ার, এই সূত্রটা লেখা হচ্ছে আর কি। তো এখন আমরা এটাকে আর একটু যদি হিসাব করি, UT প্লাস হাফ A T স্কোয়ার মাইনাস, তাহলে এখানে UT মাইনাস ইউ প্লাস এটার সাথে এটা গুণ করলে হাফ A T স্কোয়ার, আবার এই প্লাস হাফ A দ্বারা হচ্ছে এই পুরোটাই গুণ করতে হবে আর কি। তো এখানে থাকতেছে মাইনাস 2 পাত, এখানে থাকবে কি AT, তারপরে এখান থেকে আরও গুণ করলে যে প্লাস হাফ A, এটা। তো ওভারঅল এখন আমাদের যদি আমরা ব্র্যাকেটটা তুলে দিই, যে হাফ A T স্কোয়ার মাইনাস UT প্লাস ইউ মাইনাস হাফ A T স্কোয়ার প্লাস AT মাইনাস হাফ A, এটা। তো এখানে দেখা যাচ্ছে ইউটি বাদ, এখানে ইউটি বাদ চলে যাচ্ছে, এরপর হচ্ছে দেখা যাচ্ছে যে আবার এই হাফ এটি স্কোয়ারও কি বাদ, তাহলে এখানে থাকতেছে কি, এখানে থাকতেছে আমাদের একটা, যে এখান থেকে থাকতেছে শুধু ইউ, আর এখানে থাকতেছে মাইনাস হাফ A, আর এখানে থাকতেছে যে প্লাস 80, এই জিনিসটা থাকতেছে। তো এখন আমরা এখান থেকে যদি মাইনাস হাফ বা হচ্ছে আমরা যদি এখান থেকে যদি এই জিনিসটা কমন নিয়ে ফেলি, যে প্লাস 1/2A, এটা যদি আমরা কমন নিয়ে ফেলি তাহলে কি আসে দেখো তো, এই যে 80 থেকে যদি হাফ A কমন নিয়ে ফেলি তাহলে এটা থাকে যে 2T, আর এখানে -1, এটা হচ্ছে আমাদের যে 6তম সেকেন্ডে, এটাকে এভাবে লেখা হয় যে 6তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের সূত্রটা। তো এই কমন নেওয়াটা যারা বুঝো নাই, দেখো এখান থেকে আমি 80 থেকে হাফ A কমন নেওয়া, যেটা কমন নেওয়া সেটা দ্বারা ভাগ করতে হয়। তো দেখো তো 80 থেকে আমি হাফ A কমন নিব, তো যেটা কমন নাও সেটা দ্বারা ভাগ করা, তো এটা দ্বারা ভাগ করি হাফ A, এটা দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে দেখো তো পরের লাইনটা কি আছে, এমন না যে 80 ইন্টু A/2, A বাদ, তাহলে কত থাকতেছে 2T না ওভারঅল। তো আশা করি এগুলো পারবে, এদিকে আমরা যাচ্ছি না, আমাদের ওইদিকে আর দরকার নেই, আমাদের জাস্ট একটা জিনিস করতে হবে, যে আমাদের এই সূত্রটা মুখস্থ রাখতে হবে, বুঝে গেছে? এটা একটা সূত্র, যে যখনই বলবে যে ষষ্ঠ সেকেন্ডে বা 4তম সেকেন্ডে 5তম সেকেন্ডে বা এনতম সেকেন্ডে, তাহলে আমরা এটা লিখতে পারি কি, যে এনতম সেকেন্ডে, যে এনতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, এনতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বের সূত্র হচ্ছে এটা, যে ইউ প্লাস হাফ A 2T মাইনাস 1, সরি। তো আসো আমরা এখন আমাদের প্রশ্নে ফিরে যাই, যে প্রথম যে প্রশ্নটা এখানে যে বলা হচ্ছে একটা মোটর গাড়ি 30 মিটার সেকেন্ড ইনভার্স বেগে চলছিল, তাহলে তার আদি বেগ হচ্ছে কত, আদি বেগ হচ্ছে এটা, যে 30 মিটার সেকেন্ড ইনভার্স 1। এখন বলছে ব্রেক কষায়, অর্থাৎ ব্রেক করার ফলে গাড়িটির বেগ সমতরণে কমে
একটা সময় জানা আছে, সেটা হচ্ছে 5 সেকেন্ড। 5 সেকেন্ডে তার বেগ কত হলো, শেষ বেগ হচ্ছে 12, এটা যে বেগটা হলো এটা। এখন বলছে গাড়িটার ত্বরণ কত। ত্বরণ বলতে এই যে ব্রেক করলো, একটা কি মন্দন কাজ করছে না, সেটাই বের করতে বলছে আর কি। তো দেখো আমরা আদি বেগ শেষ বেগ সময় জানি, ডিরেক্ট আমরা সূত্র যেটা জানি সেটা লিখে ফেলবো, যে আমরা জানি এ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি। তাহলে শেষ বেগ হচ্ছে কত, 12, আদি বেগ হচ্ছে কত, 30, আর সময় হচ্ছে কত, 5। এখন আমরা যদি এটা হিসাব নিকাশ করি তাহলে আমাদের কত আসে, যে এখান থেকে 12 থেকে যদি 30 বিয়োগ করে দিই তাহলে আমাদের এখানে আসে 18, আর এখানে কত, 5। এটাকে যদি আমরা ভাগ করি তাহলে কত আসে, যে 18/5। দাঁড়াও একটু হিসাবটা করে নিই, যে তাহলে আমাদের এটা আসতেছে 3.6, যে গাড়িতে এই মন্দনটা কাজ করতেছে, এখানে একটা মাইনাস হবে যেহেতু ব্রেক করছে, তাই এটা যে গাড়িতে এই মন্দনটা কাজ করতেছে 3.6। তো আসলে এরপরে বলছে যে পঞ্চম সেকেন্ডে, দেখছো পঞ্চম, এটা কিন্তু 5 সেকেন্ড বলে নাই। তো এখানে একটু আমরা যদি আলাদাভাবে বলি, ধরো এখানে প্রশ্ন ধরো এমন ছিল, ধরো একটা প্রশ্ন এটা যে বলছে 5 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, যে 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। যদি প্রশ্ন এটা বলতো যে 5 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করো, তখন কিন্তু আমরা এই সূত্রটা লিখতাম, যে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। বুঝে গেছে? যদি বলতো 5 সেকেন্ডে, তাহলে তখন আমরা এভাবে অঙ্কটা করতাম, যে আদিবেগ ছিল কত, তার 30, সময় হচ্ছে 5 প্লাস হাফ, ত্বরণ কত বের করলাম, -3.6, সময় হচ্ছে কত, যে 5, যেহেতু 5 সেকেন্ড। এর হিসাব করবা, হিসাব করলে কিছু একটা আসবে, সেটাই আনসার। বাট প্রশ্ন আমাদের চাইছে যে পঞ্চম সেকেন্ডে, পঞ্চম সেকেন্ডে, 5 সেকেন্ড না কিন্তু। 5 সেকেন্ডে এটা মিন করতেছে যে শুরু থেকে 1 2 3 4 5, এই টোটাল 5 সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব। বুঝে গেছে? আর পঞ্চম সেকেন্ড মানে কি, পঞ্চম সেকেন্ড মানে যখনই হচ্ছে ধরো গাড়িটা এখানে ছিল, যেটা আমরা একটু আগেই দেখছিলাম, এ ধরো এটা 4 সেকেন্ড, এটা হচ্ছে 5 সেকেন্ড, এই যে 4 থেকে 5 হলো, ঠিক সেই মুহূর্তে তার অতিক্রান্ত দূরত্বটা। পঞ্চম সেকেন্ড বলতে কি মিন করছে, আমরা একটু আগেই সূত্রের ডেরিভেশনে দেখছি বিষয়টা। তো পঞ্চম সেকেন্ড যেহেতু বলছে, আমরা আমাদের এই সূত্রে লিখবো যে পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমরা এটা S5 লিখতে পারি। সূত্র কি ছিল, যে ইউ প্লাস হাফ এ 2t-1, এটা। তাহলে তার আদি বেগটা হচ্ছে কত, 30 প্লাস হাফ, তখন হচ্ছে কত, -3.6, আর এখানে হচ্ছে 2 ইন্টু সময় হচ্ছে কত, 5 -1। তো এটা হিসাব করবা, হিসাব করে যেটা আসে সেটাই আনসার। বুঝা গেছে? তো আশা করি এই জিনিসটা একটু খেয়াল রাখবা, যে আমাদেরকে 5 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করতে বলছে, নাকি পঞ্চম সেকেন্ডে বা পঞ্চমতম সেকেন্ডে। তো আশা করি বুঝছো। যারা বুঝো নাই তারা ভিডিওটা আরেকবার পিছিয়ে গিয়ে দেখে নিব। তো আসো আমরা আমাদের পরের প্রশ্নটাতে যাই। আচ্ছা, তো দ্বিতীয় প্রশ্নে যেটা বলছে, যে একটা বস্তু সমতরণে চলছে, তার পঞ্চম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 50 মিটার, এবং দশম সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 100 মিটার। এখন বলছে বস্তুটার ত্বরণ কত, আদিবেগ কত। তো দেখো কোন সূত্রে অ্যাপ্লাই করব, যেহেতু বলছে তম সেকেন্ড, 5th সেকেন্ড, তাহলে আমরা যে একটা সূত্র একটু আগে দেখে আসলাম, যে এনতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, যে ইউ প্লাস হাফ এ 2t-1, এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। তো প্রথমে আমরা এখানে 5th সেকেন্ডের জন্য যদি সূত্রটা লিখি, যে 5th সেকেন্ডের ক্ষেত্রে S5 লিখলাম, ইউ প্লাস হাফ এ 2t-1। তো যেখানে আমরা চাইলে আগে লিখে নিতে পারি, যে একটা জিনিস, যে এখানেই লিখি, যে পাশে, যে এখানে S5-এর যে মানটা আছে সেটা হচ্ছে কত দেওয়া আছে, 50 মিটার। এরপর হচ্ছে আরেকটা, যে S10-এর যে মানটা দেওয়া আছে সেটা হচ্ছে 100 মিটার। তাহলে আমরা এখানে S5-এর জায়গায় 50 লিখলাম। আদিবেগ আমাদের বের করতে বলছে, তাই আমরা আদিবেগ ইউ এ রাখতেছি, এটা জানি না। হাফ এ, একইভাবে ত্বরণটাও জানি না। 2 ইন্টু সময় হচ্ছে কত, 5 সেকেন্ড -1।
তাহলে এখান থেকে হিসাব নিকাশ করলে আমরা এরকম পাবো যে ইউ এখান থেকে কত 10, 1 বিয়োগ করলে 9, 9কে যদি 2 দ্বারা ভাগ করা হয় তাহলে আমরা পাবো যে 4.5। তাহলে আমরা এখানে কি লিখতে পারি যে 4.5a এটা। তো এটাকে আমরা সমীকরণ 1 দিয়ে রাখতেছি। এবার হচ্ছে দশম সেকেন্ডের জন্য যে 10th সেকেন্ডের ক্ষেত্রে একইভাবে যে s10 সমান হচ্ছে u প্লাস হাফ a 2t মাইনাস 1। তাহলে s10 এর মানটা হচ্ছে কত আমাদের 100, আদিবেগ u প্লাস হাফ a 2 ইন্টু সময় হচ্ছে কত 10 সেকেন্ড মাইনাস 1, যেহেতু 10তম সেকেন্ড তাই 10 আর কি এখানে। তো এরপরে আসো যে আমরা যদি হিসাব নিকাশ করি আমাদের এখানে কত আছে 20, 19, 19কে যদি 2 দ্বারা ভাগ করা হয় তাহলে পাবো যে 9.5a। তাহলে এটা হচ্ছে এটা, তাহলে এটা হচ্ছে সমীকরণ 2। এখন কাজ হচ্ছে সমীকরণ একটা থেকে আরেকটা বিয়োগ করে দিয়ে যে সমীকরণ 2 মাইনাস 1, 2 এর থেকে 1 বিয়োগ করে দিই সমীকরণ, তাহলে কত হবে যে 100 মাইনাস 50। বাম পাশ থেকে বাম পাশ বিয়োগ করবা, ডান পাশ থেকে ডান পাশ, যে ইউ প্লাস 9.5a মাইনাস ইউ প্লাস 4.5a। তাহলে এটা হিসাব করলে এখানে থাকতেছে কত 50, আর এখানে ইউ প্লাস 9.5a মাইনাস ইউ মাইনাস 4.5a। তো এই ইউ আর এই ইউ বাদ, 9.5 থেকে যদি 4.5 চলে যায় থাকতেছে আর 5a 50, 5 10 50। তো ওভারঅল আমাদের ত্বরণটা আসতেছে এটা যে 10 মিটার সেকেন্ড ইনভার্স 2। তাহলে আমাদের প্রথম কাজ শেষ, এখানে ত্বরণ বের করা। এখন হচ্ছে কি তার আদিবেগটা বের করতে বলছে না, ত্বরণ বের করা শেষ, এখন হচ্ছে আদিবেগটা। তো আমরা এ এর মানটা যে কোনো একটা সমীকরণে বসালেই চলতেছে, তো আমরা একে বসাই দিলাম। একে বসালে আমরা কত পাচ্ছি যে 50 ইকুয়াল ইউ প্লাস 4.5 ইন্টু 10, ত্বরণের মানটা বসাই দিলাম আর কি। তাহলে এখানে কত হচ্ছে যে 50 ইউ প্লাস 45। তো ওভারঅল আমরা যদি এখানে আদিবেগ হিসাব করি আসতেছে কত 5, যে তার আদিবেগ হচ্ছে 5 মিটার সেকেন্ড ইনভার্স 1। এখন আমাদের যেটা বের করতে বলছে এরপরে যে 20 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব। তো দেখো এখানে একটু খেয়াল রাখবা, আমাদের কিন্তু 20তম বলে নাই, সিম্পলি বলছে যে 20 সেকেন্ডে। তাহলে আমরা বের করে ফেলি যে 20 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, সরি বানানটা একটু ভুল হলো, যে অতিক্রান্ত দূরত্ব আমরা এস ধরলাম যে ইউটি প্লাস, এখন সিম্পলি যে সূত্রটা আছে সিম্পল আমরা যে সূত্রটা জানি ওইটা লিখতে হবে। এখানে কিন্তু আর তম সেকেন্ড বলে নাই, খেয়াল রাখবে এখানে 20 সেকেন্ড বলছে, 20তম বললে তখন আমরা এই সূত্রটা লিখতাম আর কি। এখানে 20 সেকেন্ড বলছে তাই হচ্ছে সিম্পল যে সূত্রটা আমরা জানি আগে যে 5 ইন্টু 20, আদিবেগ বের করলাম 5 প্লাস হাফ, ত্বরণের মান হচ্ছে কত 10 ইন্টু 20 স্কোয়ার। তো এটা হিসাব করে নিয়ে আসবা, যেটা আসবে সেটাই আনসার। তো এরপর যদি আমরা দেখি, হ্যাঁ এটা হচ্ছে তোমরা করতে পারবা, এটা বের করে নিয়ে আসবা, একইভাবে এটাও বের করবে, এটাও পারবা। তো এই ছিল আমাদের আজকের পড়াশোনা। তো এগুলো নোট করে নিবা। আমরা হচ্ছে আমাদের ওভারঅল গাণিতিক সমস্যার অনেকটুকু আমরা করেছি। নেক্সট ক্লাস হচ্ছে আমরা লেখচিত্র অর্থাৎ গ্রাফ টাইপ কিছু ম্যাথ আছে, আমরা এগুলো দেখব। আমাদের ওভারঅল অর্ধেক শেষ, আর সামনের ক্লাস হচ্ছে আমরা গ্রাফ রিলেটেড অঙ্কগুলো করবো আর কি। তো আল্লাহ হাফেজ, ভালো থাকো।